সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রুজবুকের তরফ থেকে। আজকের ভিডিও হচ্ছে ব্লক 36। আর ব্লক 36 হলো হিটাচি 5 স্টার ইনভার্টার এসির ফার্স্ট সার্ভিসিং এর ডিটেল নিয়ে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে হিটাচি এসি 5 স্টার ইনভার্টার এসি তার ইনস্টলেশনের ডিটেলস ভিডিও নিয়ে। তার ভিডিওর লিঙ্ক এই আই বাটনেই দেওয়া থাকবে, এখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আশা করবো তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো এবং জানতে চাও যে ইনস্টলেশনের ডিটেলসগুলো, তাহলে তোমরা এই ভিডিও পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনেও আছে এবং পিন কমেন্টেও থাকবে। তার বেশি কথা বলবো না, সোজা চলে যাচ্ছি ভিডিওতে। শুরু করে দিলাম আজকের ভিডিও। হিটাচি এসিটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, অ্যামাজন থেকে, গ্রেট ইন্ডিয়া সেলে। তা ওটা কেনার কিছুদিনের মধ্যেই ওরা আমার বাড়িতে ইনস্টল করে দেয়। তার ভিডিও লিঙ্ক অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছে এবং ডিসক্রিপশনে আছে। তা ওরা 29শে সেপ্টেম্বর এসিটা ইনস্টল করেছিল। এসিটা ইনস্টল করার পরে আমার 2রা জানুয়ারি ফোনে মেসেজ আসে যে সার্ভিসিং করে নেওয়ার জন্য। তা আমি যেহেতু এসিটা একদম চালানো হয়নি, কেননা আমরা তো মানে এসিটা মেনলি গ্রীষ্মকালে চালাই, শীতকালে বা বর্ষাকালে খুব একটা ইউজ হয় না। তা সেই কারণে যেহেতু এসিটা একদমই চলেনি, তাই সার্ভিসিং এর কোনো গল্পই আসে না। তা তারপরে যখন শীতকালটা কেটে গ্রীষ্মকাল এলো, গ্রীষ্মকাল কিছুদিন এসি চলেছিল, তারপর আমি সার্ভিসিং এর জন্য চিন্তা ভাবনা করলাম। তা আমি সেই কারণে প্রথমে হিটাচিতে ফোন করলাম। যাই হোক, এর আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে সার্ভিসিংটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি। ওরা এলো সার্ভিস সেন্টার থেকে, যে টেকনিশিয়ান এলো, এসে জাস্ট এসিটা একটু ওপর পরিষ্কার করে দিল, জালিটা পরিষ্কার করে দিল, সেটা আমি ডিটেলসে বলবো। তো যেহেতু সেরকম কিছু কাজকর্ম ছিল না, তাই আমি ওইটার আর ডিটেলস কোনো ভিডিও বানাইনি। যেটা ঘটেছে একদম শর্টে তাড়াতাড়ি করে মুখে বলে দেবো। আর কয়েকটা ইনফরমেশন দেওয়া দরকার যারা হিটাচি 5 স্টার ইনভার্টার এসিটা পারচেস করেছো 2024 মডেল স্পেশালি, তাদের জন্য কয়েকটা ডিটেল ইনফরমেশন আছে যেটা দেওয়া খুব দরকার। কেননা আমি মনে মনে ভেবেছিলাম যে এগুলো কয়েকটা আমার এসির প্রবলেম, কিন্তু সেরকম কোনো প্রবলেম নয়। হিটাচির এটা নিজস্ব ইন্টারনাল সিস্টেম, সেইগুলো থেকেই এই এসিটার কয়েকটা মানে ফাংশন কাজ করে আর কি। মানে প্রত্যেকটা ওই লংজিভিটি যাতে বাড়ানো যায় আর কি, সেই কারণে ওই জিনিসপত্রগুলো দেওয়া আছে, এটা অটোমেটিক কাজ করে আর কি। যাই হোক, যেহেতু আমি অ্যামাজনে পারচেস করেছিলাম, তাই আমার ফোন নাম্বারটা ওই অ্যামাজন থ্রু হিটাচিতে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো। যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার নেই, মানে অফলাইন যারা পারচেস করেছো, তাদের ক্ষেত্রে হিটাচির একটা নাম্বার আছে, আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা ফোন করে নেবে। ফোন করলে একটা টোল ফ্রি নাম্বার, তোমাদেরকে ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে। এবার যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল, তাই আমার ওই চব্যটা হয়নি। যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। মেবি 2-3টে স্টেপ হতে পারে, হয়তো এসির নাম, এসি কমবে কেনা হয়েছে, এই সমস্ত ডিটেল কিছু ইনফরমেশন জিজ্ঞাসা করতে পারে। তো সেগুলো তোমরা করে নিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমাদের যখন ওই টোল ফ্রি নাম্বারে ফোন করবে, যেটা এই নিচেতে দেওয়া আছে, ওখানে ফোন করলে ওরা তোমাকে জিজ্ঞাসা করবে, মানে টোল ফ্রি নাম্বার ওটা কম্পিউটারাইজ, তোমাকে ওখানে জিজ্ঞাসা করবে যে এসিটা সার্ভিসিং করাতে চাইছেন না এসিটার কোনো প্রবলেম হয়েছে, বা ডিটেলসে জিজ্ঞাসা করবে যে শুধু নর্মাল সার্ভিসিং হবে কিনা বা কোনো ফল্ট হয়েছে কিনা, সেই সম্বন্ধে জিজ্ঞাসা করবে। তো সার্ভিসিংয়ের ক্ষেত্রে তোমরা সার্ভিসিং মানে কিটা প্রেস করে দেবে যেটা বলবে। আমার ক্ষেত্রে সেটা 1 নম্বর ছিল। এবার সার্ভিসিং হচ্ছে হিটাচি ইনভার্টার 5 স্টার ইনভার্টার এসি 3টে সার্ভিসিং হচ্ছে ফ্রি, তারপর থেকে পেড আছে। তা আমি ফার্স্ট সার্ভিসিংটাই বললাম। এবার 1 বছরের মধ্যে 3টে, টোটাল হচ্ছে 12 মাস। তাহলে আমি যদি 12 মাস কভার করি, তাহলে 4 মাস ছাড়া ছাড়া হচ্ছে। আর যদি তোমরা কোনো একটা মানে শীতকালটা ধরো, তাহলে 6 মাস বাদ যাচ্ছে। তাহলে বাকি 6 মাসের মধ্যে তোমাকে 3টে সার্ভিস করিয়ে দিতে হবে। তা ফার্স্ট সার্ভিস আর সেকেন্ড সার্ভিস হচ্ছে ড্রাই সার্ভিস। ড্রাই সার্ভিস মানে হচ্ছে ওরা শুধু কাপড় টাপড় দিয়ে মুছে নেবে এসিটা। ইনডোর ইউনিটটা জাস্ট ওই ওপরের ঢাকনাটা খুলবে, এসিটা মুছে দেবে। আর জালি দুটো খুলবে, সেটা জল দিয়ে পরিষ্কার করবে। আর বাইরের আউটডোর ইউনিটটা জাস্ট ওপর মুছে দিয়ে চলে যাবে। আর যদি এসিটার কোনো প্রবলেম থাকে, তখন ওরা ইন্সপেকশন একটা করবে হালকা। এটা ফার্স্ট সার্ভিস। সেকেন্ড সার্ভিসটাও সেম ড্রাই সার্ভিস হবে। থার্ড সার্ভিসটা ওয়েট সার্ভিস হবে। ওয়েট সার্ভিস মানে হচ্ছে জল ওরা কম্প্রেসার নিয়ে আসবে, সেই জল কম্প্রেসার দিয়ে ইনডোর ইউনিটটাও পরিষ্কার করবে। ইভোপোরেটারটা ভিতরে যে হিট এক্সচেঞ্জারটা আছে, মানে ভিতরে যে জালি যে রেডিয়েটারের মতো সিস্টেম আছে, ওটাকে ইভোপোরেটার বলে, ওটা ওরা ওয়াশ করবে। আর বাইরের যে হিট এক্সচেঞ্জারটা আছে একই রকম জালি মতো রেডিয়েটারের মতো, ওটাকে কন্ডেন্সার বলে, ওটাকে ওরা পরিষ্কার করবে। ভেতরে কিছু হাত দেবে না, ওপর পরিষ্কার করবে।
আর মেবি হয়তো ফ্রস্ট ক্লিনিংটা করতে পারে, সেটা আমি বলছি ডিটেলসে ব্যাপারটা কি। এই হচ্ছে ব্যাপার, 3টে সার্ভিস। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ওদেরকে বলেছিলাম যে ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে এসিটা অফ করতে প্রচুর টাইম লাগে। এই ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই মেবি এই ভিডিওটা আমি বানাচ্ছি। যারা যারা হিটাচি এসি কিনেছো তারা হয়তো এই প্রবলেমগুলো ফেস করছো। এটা প্রবলেম অ্যাকচুয়ালি নয়, এটা এসির নিজস্ব একটা মানে কি বলবো সিস্টেম, যেটা এসিটাকে লংজিভিটি প্রদান করার জন্য করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, এসিটা যখন আমি সুইচ অফ করি 5-6 ঘন্টা চালানোর পরে, তোমরা এটা লক্ষ্য করেছো, যাদের থাকবে তারা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে এসিটা অফ করলে মানে টোটালি শাটডাউন হতে প্রচুর টাইম লাগে। এইটার মেন কারণটা হচ্ছে, এসিটা যখন 5-6 ঘন্টা চলে তখন ওই এসির যে ভেতরে ইভোপারেটরটা আছে, মানে ভেতরের যে ওই হিট এক্সচেঞ্জার পুরো রেডিয়েটারের মতো যেটা ইনডোর ইউনিটে আছে, সেইটাতে জল জমে থাকে। এবার যখন তুমি এসিটা অফ করে দিলে, কম্প্রেসার তো অফ হয়ে গেল বাইরে, কিন্তু ওই যে ইভোপারেটরের মধ্যে যে জলগুলো জমে আছে ওই জলটা তো রয়ে যায়। নর্মাল এসির ক্ষেত্রে আমরা যদি অফ করে দিই অফ হয়ে যায়। এবার অফ হয়ে গেলে প্রবলেম হচ্ছে, ওই পুরো টোটাল যে ইভোপারেটরটা আছে ওইখানে টোটালি জল জমে গেলে ওখান থেকে রাস্টিং আসতে পারে, কেন সবই মেটাল আছে, জল থেকে 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 আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবার এসির এই যে নিজস্ব সিস্টেমটা আছে, যখন তুমি অফ করে দেবে ও ব্লোয়ারটা কন্টিনিউ চালু রাখবে। এবার ব্লোয়ারটা কি করবে, কন্টিনিউ এয়ার ফ্লো করবে, যাতে ওই ইভোপারেটরটার মানে পুরো জালিটা যেটা মানে পুরো যে রেডিয়েটারের মতো পুরো জালিটা পুরো যখন খটখটে শুকনো হয়ে যাবে তখন এসিটা বন্ধ হবে। এইটা হচ্ছে মেন কথা, যেই কারণে এত টাইম লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ইনভার্টার এসি, এটাকে তুমি যখন টেম্পারেচার একটা সেট করছো, ধরো 24°C সেট করছো বা 26°C সেট করছো, সেক্ষেত্রে যখন 24° বা 26° টেম্পারেচারটা রুমের হয়ে গেল, তখন ও কি করবে, কম্প্রেসারটা অফ করে দেবে। এবার কম্প্রেসার যখন অফ করে দেয় তখন ব্লোয়ারের স্পিডটা কমে যায়, আবার যখন কম্প্রেসারটা চালু হয় তখন আবার ব্লোয়ারের স্পিডটা বাড়ে। তার মানে টেম্পারেচার মানে থার্মোস্ট্যাটের যে সিস্টেমটা, মানে অটোমেটিক অন অফ কাট অফ যে হয় সিগন্যালটা, সেইটা মানে ব্লোয়ারের সঙ্গেও কানেক্টেড আছে। ব্লোয়ার মানে আমি বলতে চাই ভেতরে যে ফ্যানটা চলে, মেন কাজটা তো ফ্যানটা এয়ার ব্লো করা। এবার এয়ার ব্লোয়ারটা কম্প্রেসারের সঙ্গে বা থার্মোস্ট্যাট সুইচের সঙ্গেও কানেক্টেড আছে। এবার টেম্পারেচারের সঙ্গে সঙ্গে স্পিডটা বাড়া কমা হয়, এটাও এর একটা পয়েন্ট। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে চিন্তার বিষয় যে ব্লোয়ারটা এত স্পিড কেন কমে যাচ্ছে, তার মেন কারণ হচ্ছে এটা। যদি ভোল্টেজ ফ্লাকচুয়েশন, প্রথম কথা হচ্ছে আমি সমস্ত কথাগুলো বলছি ভোল্টেজ ফ্লাকচুয়েশনটাকে বন্ধ করে, মানে ওটাকে কনস্ট্যান্ট ধরে। ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে কিন্তু গল্প সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। ভোল্টেজ ফ্লাকচুয়েশন যদি না হয় তাহলে ব্লোয়ারের স্পিডটা বাড়া কমা হয় কম্প্রেসারের সঙ্গে। কম্প্রেসার যখন অফ হয়ে যাবে, টেম্পারেচার যখন রুমটা গ্র্যাব করে নিল, তখন কম্প্রেসার অফ হয়ে যাবে, একদম অফ হয়ে যাবে। যেহেতু এটা ইনভার্টার 5 স্টার ইনভার্টার এসি, এটা অফ হয়ে যাবে, তখন ব্লোয়ারের স্পিডটা কমে যাবে। তাহলে ব্লোয়ারের স্পিডটা কমা বাড়া হচ্ছে। এরপরে একটা যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই এসিতে একটা পয়েন্ট আছে, মানে রিমোটে একটা সুইচ আছে, তার সেটার সুইচটার ফাংশন আছে ফ্রস্ট ক্লিনিং, কুলিং বলছিলাম, ফ্রস্ট ক্লিনিং। ব্যাপারটা হচ্ছে এসিটার মধ্যে মানে অ্যাকচুয়ালি আউটডোর ইউনিটে যে হিট এক্সচেঞ্জারটা আছে, মানে কন্ডেন্সার যেটাকে বলে, এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের কথা বলছি, মানে এয়ার কন্ডিশনিং ল্যাঙ্গুয়েজ। ওই যে রেডিয়েটারটা আছে, ওই রেডিয়েটারে খুব একটা মানে তৈলাক্ত ময়লা বা জলীয় ময়লা পড়বে না। জলীয় ময়লা বলতে ওখানে যদি কোনো ডাস্ট থাকে, যেহেতু ওখানে কোনো জল নেই, ওটা চিটে বসবে না। সিম্পলি ডাস্ট পড়েছে, তুমি কোনোভাবে যদি ব্লোয়ার মারো বা হাওয়া যখন মানে জোরালো হাওয়া দিলে ওটা ক্লিন হয়ে যাবে, কেন ওতে কোনো জল নেই বা কোনো তেল আসছে না। কিন্তু রুমের মধ্যে জল থাকে, এবং রুমের যে হিট এক্সচেঞ্জারটা আছে, মানে যে রেডিয়েটারটা আছে, ওটাতে কিন্তু জল থাকে। এবার যখন ওর ভেতর দিয়ে রুমের হাওয়াটা ব্লো হচ্ছে, তখন রুমের হাওয়াতে যে ধুলো বালি ময়লাগুলো আছে, ওটা ওই হিট এক্সচেঞ্জারে এসে চিটে বসে যায়। এবার যেহেতু জল আছে, তাহলে ময়েস্ট জায়গাটা, সেই কারণে ওই জায়গাটা চিটে বসে যায়। তা মেন যে জেট স্প্রে বা ফোম ওয়াশ দিয়ে ক্লিনিং করে, মেন ক্লিনিংটা কিন্তু ফোম ওয়াশের, সেটা হচ্ছে ইনডোর ইউনিটের, কেন ওখানে ময়লাগুলো ছিটিয়ে বসে যায় জলের সঙ্গে। তো এই হিটাচি এসি বা অন্য এসিরও এই সিস্টেমটা থাকতে পারে, সেটা আমি কনফার্ম না। হিটাচির একটা সিস্টেম আছে এই এসিটাতে, সেটা হচ্ছে ফ্রস্ট ক্লিনিং। ফ্রস্ট ক্লিনিং এর নিয়মটা হচ্ছে, তুমি ফ্রস্ট ক্লিনিং যখন অ্যাক্টিভ করে দিলে তখন কম্প্রেসারটা চলবে, কিন্তু ব্লোয়ার চলবে না। কেন ব্লোয়ার চলবে না, তার কারণ হচ্ছে ওই যে হিট এক্সচেঞ্জারটা, যদি ব্লোয়ার চলে তাহলে হিট এক্সচেঞ্জারে কোনো বরফ বসবে না। এই সিস্টেমটা হচ্ছে হিট এক্সচেঞ্জারে পুরো বরফ পড়ে যাবে, পুরো ওটা আইস ভর্তি হয়ে যাবে। এবার আইসটা কি হবে, ওই যে ময়লা তেল জল সব মিশে আছে, যেটা ওই টোটাল রেডিয়েটার প্লেটটাতে, মানে আমি যদি এই ভাষায় বলি, এয়ার কন্ডিশনিং ভাষায় যদি বলি, তাহলে
ইভোপারেটারে ওইখানে টোটাল যে খাঁজে 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 যে ময়লা ধুলো বালিগুলো আটকে চিটে বসে আছে, ওর ওপরে বরফ জমে পুরো জিনিসটাকে একসঙ্গে চিটে গেল। এবার যখন ওটা পুরো বরফ পড়ে যাবে, তারপরে একদম সলিড আইস হয়ে যাবে, তারপরে অটোমেটিক নিচে ওই আইসটা মেল্ট হবে। মেল্ট হলে কি হবে, পুরো আইসটা যখন মেল্ট হচ্ছে, আইসের সঙ্গে ওই ময়লাগুলো বেরিয়ে চলে আসবে, বেরিয়ে এসে টোটাল ওই ড্রেনেজ সিস্টেম দিয়ে ওই বাইরের ওয়াটার লাইন দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে টোটাল রেডিয়েটারের যে ময়লাটা তোমাকে আর তার ব্রাশ মানে কোনো ব্রাশ দিয়ে বা কোনো ফোম দিয়ে পরিষ্কার করতে হচ্ছে না, টোটাল জিনিসটা আইসের সঙ্গে বেরিয়ে চলে যাবে। এই সিস্টেমটা খুবই ভালো, কিন্তু এই সিস্টেমের মেন ব্যাপারটা হচ্ছে রুম টেম্পারেচার, যদি বাইরের টেম্পারেচারটা 42 ডিগ্রি সেলসিয়াস হয় তবেই এটা অ্যাক্টিভ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এই এসিগুলো টাইপ অফ স্মার্ট এসির মতো, এরা নিজস্ব একটা সিগন্যাল দেয়, মানে একটা ছোট স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের মধ্যে এলইডি জ্বলে, ওই এলইডিটা ফ্রস্ট ক্লিনিং এর ক্ষেত্রে ও এলইডিটা জ্বালিয়ে দেবে এসিটা, তখন তুমি বুঝতে পারবে যে ফ্রস্ট ক্লিনিং আমাকে করতে হবে। এবার যতক্ষণ না জ্বালাচ্ছে তুমি ততক্ষণ করতে পারবে না, সিগন্যাল দেবে, তুমি ফ্রস্ট ক্লিনিং মেরে দিলে, ফ্রস্ট ক্লিনিং মারলে প্রায় 52 থেকে 59 মিনিটের মতো সময় লাগে। পুরো সময়টা এসি নিজে নিজে কম্প্রেসার চলবে, নিজে নিজে বরফ জমাবে, নিজে নিজে বরফটা গলিয়ে জল দিয়ে বার করে দেবে ময়লাটা। এই হচ্ছে ফ্রস্ট ক্লিনিং টেকনোলজি। কিন্তু ওই বললাম 42 ডিগ্রি বাইরের টেম্পারেচার হলে তবে হবে, আর এসি যদি নিজে সিগন্যাল দেয় তবে হবে, নাহলে তুমি কিন্তু করতেও পারবে না বা করারও কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে ফান্ডা। আর বাকি এসিটা খুবই ভালো। তোমরা প্রত্যেকেই জানো যে হিটাচি প্রচণ্ড রিনাউন্ড একটা ব্র্যান্ড, হিটাচি এসি। হিটাচি মেনলি এসি আর ফ্রিজ বানায় যতটুকু আমার নলেজ। এবার এসির দিক থেকে সুপার ফাইন, নর্মাল এসির কথা বলছি, একদম ওপরে গেলে তো যেটা আছে মিৎসুবিশি বা ফুজিটসু জেনারেল এগুলোর কথা বাদ দাও, হেভি ডিউটি এগুলোর কথা বলছি না, নর্মাল যেগুলো ডোমেস্টিক বা কিছু কিছু বিজনেস সেক্টরে ইউজ হয়, হিটাচি খুব প্রফেশনাল ব্র্যান্ড, তোমরা অবশ্যই দেখতে পারো, খুব ভালো এসি। এই হচ্ছে ডিটেলস কয়েকটা ইনফরমেশন ছিল যেগুলো আমার মনে হয়েছে জানানোর দরকার ছিল, সেগুলো আমি তোমায় বলে দিলাম। সেকেন্ড এসির যে সার্ভিসিং ফ্রি, সেটাও তোমরা একইভাবে ফোন করবে, ফোন করলেই, নাম্বার তো অলরেডি দেখে নিয়েছো, ডিসক্রিপশনে আছে, ওই নাম্বারে ফোন করবে, করলে ওরা তোমাদেরকে সার্ভিস সেন্টার থেকে লোক চলে আসবে। আর একটা কথা যেটা খুব দরকার, সেটা হচ্ছে আমরা যেটা ভুলটা কাজটা করেছি, সেটা হচ্ছে এসির ক্ষেত্রে যেহেতু এটা 5 স্টার ইনভার্টার এসি, তাই এদের একটা পিসিবির ব্যাপার আছে। তোমরা জানো অনেকে পিসিবির ব্যাপারটা কি, তা পিসিবির ব্যাপারটা হচ্ছে সার্কিট বোর্ড একটা। তা এই এসিটা সার্কিট বোর্ডটা হচ্ছে 13,100 টাকা দাম। এবার একটু সেফলি জিনিসটাকে মেনটেন করতে হবে, সেই কারণে খুব ভালো স্টেবিলাইজার নেওয়ার দরকার আছে। আমাদের যে স্টেবিলাইজারটা, এটা ভিগার্ডের 3,000 টাকা দাম, তার মডেল নাম্বারও এখানে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে এসি, এই হচ্ছে স্টেবিলাইজার। এই স্টেবিলাইজারটা লাগানোর পরে যারা টেকনিশিয়ান এসেছিল তারা বললো যে এইটা এই এসির জন্য কম্প্যাটেবল নয়, এর থেকেও প্রিমিয়াম যে স্টেবিলাইজারটা আছে সেটা লাগাতে হবে, সেটা নিয়ার অ্যাবাউট 5,500 থেকে 6,000 টাকা দাম ভিগার্ডের। আর ভোল্টেজ যেটা কভার করে 160 থেকে 290, মানে নর্মালি তো 220 থাকে, এবার যখন লো নামে তখন সেটা হচ্ছে 160 যদি বলে তাহলে 20 ডিগ্রি কমাতে হবে, মানে স্টেবিলাইজারটা এবল 180, যেহেতু 160 বলেছে 20 কমাতে হবে 180, আর উপরে 290 হয়তো বলেছে 20 কমাতে হবে 270, মানে 180 থেকে 270 ভোল্টেজ ও স্টেবল করতে পারে 220-তে, বা এসিটা যেটা দরকার সেটা স্টেবলে 220-তে আনতে পারে। এবার সুতরাং এই যে স্টেবিলাইজারটা আমরা ইউজ করছি ID4 প্রাইমা ভিগার্ডের 2040, এইটার ওপরের মডেলটা ইউজ করতে বলছে, যে এইটা আপনারা খুলে ফ্রিজে বা অন্য কোনো যদি এসি থাকে তাতে এক্সচেঞ্জ করে নিন, আর এতে একটা ভালো স্টেবিলাইজার ইউজ করুন। তারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এখানেও থাকছে। আর ওরা বললো যে হিটাচি নিজস্ব স্টেবিলাইজারও আছে, সেই স্টেবিলাইজারটা কেবলমাত্র সার্ভিস সেন্টার থেকে নিতে হয়, অফলাইনে বা অনলাইনে কোথাও পাবে না, সে কেবলমাত্র সার্ভিস সেন্টার থেকে পাওয়া যায়। 3 বছরের ওয়ারেন্টি থাকে। তবে আমি এটা নিয়ে কোনো অ্যাসিওরেন্স করবো না যে হিটাচির এসি কিনেছি মানে হিটাচি স্টেবিলাইজার কিনতে হবে। স্টেবিলাইজার তোমরা যে কোনো কিছু কিনতে পারো, ভিগার্ড যা ইচ্ছা, বাজাজের বা যার যার কোম্পানির ম্যানুফ্যাকচারিং করে তার লাগাতে পারো। ভিগার্ডটা এখন মোটামুটি বেটার চলছে, তবে ডিজিটাল স্ক্রিন থাকলে ভালো হয়, ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা বোঝা যায় আর কি। এই হলো আজকের ভিডিও, টোটাল ভিডিও সমস্ত ইনফরমেশনগুলো আমি বলে দিলাম। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলেও জানাতে পারো, বা আমার যদি কিছু ইনফরমেশন ভুল দেওয়া হয় বা মনে হয় যে কোনো মিসিং ইনফরমেশন আছে বা কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া দরকার ছিল যেটা আমি দিতে পারিনি ভিডিওতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এইরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নতুন কেউ থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
এবং তোমাদের কাজে লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।